আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার বিকেলবেলা তো রওনা দিয়ে আইছিলাম কাজের জন্য, কিন্তু কাজ হইছে এই আমাকে বাংলাদেশে যেমন বিয়ের জন্য ম্যারেজ হল থাকে, যে জায়গায় যাইয়ে বিয়ে শাদীর অনুষ্ঠান করে, কিন্তু এই জায়গা হয়েছে ইস্তারা, মানে বিয়ে শাদীর কাজ আগেই শেষ হয়ে গেছে। এই জায়গায় আইবে শুধু খাওয়া দাওয়ার জন্য, আত্মীয় স্বজনরে আপ্যায়ন করার লাগিয়ে। আমাদের দেশের মতো ছেলে পক্ষ মেয়ে পক্ষ কোনো আলাদা আলাদা খাওয়ান দাওয়ার নাই, শুধু একটাই খাওয়ান হবে ছেলে পক্ষ থেকে এইটা। আর আমরা আইছি এই জায়গায় ডেকোরেশন আর চেয়ার টেবিল সাজাইতে। কাজে আওয়ার আগে যখনই কইছিল যে একদম প্যান্ট শার্ট পরে বাবুর মতো সাজিয়ে যাইতে হবে, তখনই বুঝতে পারছিলাম যে কোনো বিয়ে শাদীর কাজে মন কাজে যাওয়া লাগবে। যাই হোক, প্রথমে তো খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ার সাজাইলাম, এরপর খাজুরগুলো প্যাকেট করে রাখলাম, আপ্যায়নের সময় দিতে হইবে। আর আপ্যায়নের জন্য চেয়ার টেবিল লাগাবার পরে চা খাওয়ার জন্য আবার কাপটা পানি রেডি করলাম, আর দাল্লা লইয়ে খারাই রইলাম। আর লোকজন যখন আওয়াজ আছে তখন ভিডিও করার সময় নেই, খালি চা খাওয়া দিতে দিতে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ভিডিও শুরু করছি একদম খাওয়া দাওয়া শেষে, কারণ মানুষ এত পরিমাণ হয়েছে, পুরো হলটা ভরার পর অনেক মানুষ খারাই রয়েছে, আর সবাই চা খাওয়ার লগে একদম পাগল হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে যে চেয়ারটার ভিতরে জামাই বইছিল ওইটার ভিতরে বইয়ে ফিল করতেছিলাম কেমন লাগে। এর ভিতরে আমাকে ম্যানেজারে কইলো তাড়াতাড়ি চলো, রাত্রি 11টার উপরে বাজে গেছে, যাই এবার ঘুমাইতে হইবে। যাই হোক, আইয়া তো ঘুম দিলাম, আর সকালবেলা উঠে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম ডিউটিতে। নাস্তা পানি কিনে গাড়ি ধরে আওয়ার পর বুঝলাম যে আজকের সিট মনকে পাবো না, কিন্তু কপাল বলো আই দিয়ে জানি একটা সিটই আসলে খালি। যাই হোক, গাড়িতে বসে চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমে নাস্তা পানি খাওয়ার জন্য দেখি পানি নেই, দৌড়ে গেলাম ডাক্তার রুমে পানি আনার লগে। আর পানি এনে নাস্তা পানি খাওয়া শেষ করে চলে এলাম সোজা ভিআইপিতে। এ জায়গায় আজকের প্রচুর কাজ করতে হবে, এই জন্য আরাবিয়া মুভ টুপ সব এক লাগে লইয়ে চলে এলাম উপরে। আর উপরে দেখি মাসাল্লাহ চারিদিকে ধুলের কোনো অভাব নাই, কই এ টু জেড সব কাজই করতে হবে। এই জন্য প্রথমে স্টিলের হ্যান্ডেল গুলো মোছা শুরু করলাম। আসলে বৃহস্পতিবার যে খেলা গেছিল, এরপর তো জায়গায় কোনো কাজ কাম করা হয় না, যার জন্য ময়লা আবর্জনা বেশ হয়ে গেছে। আর মাঝখানে এবার শুক্রবারও গেছিল। যাই হোক, হ্যান্ডেল টেবিল টেবিল সবকিছু মোছা শেষ করে শুরু করলাম মুভ মারা। আগে উপরে ক্যামেরা রুম টু মুভ মারে চলে এলাম। মাঝখানে দেবার চেয়ার কাটা থুই দিয়েছি, কারণ 2-1 দিনের ভিতরে কোনো খেলাধুলা নাই, এই জন্য চেয়ার কাটা আর মসলাম না। আর এই জায়গার কাজ কাম শেষ করে চলে এলাম নিচে। আইয়ে দেখেন টিস্যু নাই, দৌড়ে গেলাম স্টোরে টিস্যু আনার লগে। আমি বুঝলাম না যেদিনকার খেলা এর পরের দিন দেখে টিস্যু নাই, টিস্যু গুলো কি পকেট হরিয়ে লইয়ে যায় না কি করে কইতে পারি না। টিস্যু যদি ব্যবহার করে অর্থে ডাস্টবিনে ফেলানো থাকবে, না নিচে ফেলানো থাকবে, কিন্তু দুই জায়গার এক জায়গায় নাই, ওদের টিস্যুর বাক্স খালি। যাই হোক, টিস্যু দুইটা লাগাই দিয়ে চলে এলাম জিমের দিকে, কারণ ও জায়গায় সবকিছু মোটামুটি ভালোই আছে। জিমের দিকে আই দিয়ে এ জায়গায় তেমন একটা ময়লা আবর্জনা নাই। আমার মনে হয় এই জিমের ভিতরে 2-1 দিনের ভিতরে কেউ আহাই না, এই জন্য চলে এলাম অন্য জিমের ভিতরে। এই জায়গায় দিয়েছেন হালকা পাতলা ধুলাবালু আছে। প্রথমে তো চাইছিলাম যে এটার ভিতরে মুভ মারি দিব, মানে পরে দিয়েছেন না, মুভ মারি দিলে মুভ নষ্ট হয়ে যাবে, এই জন্য আগে ঝাড়ু মারতে হইবে। আর ঝাড়ু মারি যখন ধুলাবালু কাটা উড়াইলাম, এরপর শরীরের ভিতরে আলিশা ধরে গেছে, কই আজকের আর মুভ মারার দরকার নাই, এই পর্যন্ত সমাপ্ত দিয়ে দিই। একদম 2:30টার দিকে সোজা চলে এলাম গাড়িতে। আইয়ে বইয়ে পড়লাম বাসায় অলগে, আর সোজা চলে এলাম বাসায়। আর বাসায় জামা কাপড় খুললে প্রথমে গোসল দিলাম, এরপর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার লগে ডাইরেক্ট পাতিলের ভিতরে বই পড়লাম, প্লেট টিলের দোয়ার ঝামেলা কেডা করে, তরকারি শেষ হয়ে গেছে, 1 পিস মাথা আছে আর একটু তরকারি। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াতে এমনি সারলাম, কিন্তু রাত্রে আবার পাক শাক করতে হবে, যার জন্য রেডি করলাম। কালকের যে বাজার দিয়ে মূলা কিনে আনছিলাম, মূলাগুলো রাখতে দিলাম, আর শাকগুলো কুচাইয়ে আলু দিয়ে ভাজি করার চিন্তা ভাবনা করলাম। শাকগুলো কুচাবার পর দিয়েছেন পাতিলে একটা পুরো ভরে গেছে। মনে মনে কই এতগুলো শাক ভাজি করলে একলা খামো না কেমনে, কিন্তু পাতিলের ভিতরে দেওয়ার পর দিয়েছেন শাকেও আমার লাগে ধোকা দিছে।